নমস্কার, আমি ডাক্তার দেবাশিস মুখোপাধ্যায়, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আজ একটা নতুন কেস দেখাবো। আমার চ্যানেলের সাথে যে সমস্ত লোকেরা যুক্ত আছেন, স্টুডেন্ট বা ডাক্তার যারা যুক্ত আছেন বা সাধারণ মানুষ যারা যুক্ত আছেন, তাদেরকে প্রথমে একটা কথা বলে রাখি। সাধারণ লোক তারা আছেন, তারা কখনো কোনো ভিডিও দেখে কোনো মেডিসিন নিজেরা সিলেকশন করবেন না, কারণ কোনো অসুখের জন্য হোমিওপ্যাথিতে কোনো মেডিসিন সিলেকশন কিন্তু হয় না। মেডিসিন সিলেকশন হয় একটা পেশেন্টের সিমটমস কালেকশন করে, সেখান থেকে তার টোটালিটি অফ সিমটমস নিয়ে ইভ্যালুয়েশন অফ সিমটমস করে তারপর মেডিসিন সিলেকশন হয়। সুতরাং অনেকটা লম্বা প্রসিডিওরের ব্যাপার। সুতরাং যারা নাকি চিকিৎসক নন, তারা নিজেরা কোনো ডিসিশন নিয়ে কোনো রোগ দেখে মেডিসিন সিলেকশন করবেন না কখনো। আজ যে কেসটা দেখাচ্ছি, এটা একটা রিউম্যাটিক ফিভারের কেস। এটি আমার অনেক পুরনো পেশেন্ট, আর আমার কাছে এসছে কিছুদিন আগে, 2 মাস আগে। তখন নিয়ে এসছে যেটা তার এসও টাইটার। তার এসও টাইটারটা অত্যন্ত হাই ছিল, 538। এটা নাকি আমাদের নর্মালি থাকে বিলো 200 থাকা উচিত, 200-র নিচে। 500-র ওপরে উঠে গেলে কিন্তু এটা রিউম্যাটিক ফিভার হিসেবে ধরা হয়। বিভিন্ন গাঁটে গাঁটে যন্ত্রণা হয়, জ্বর আসে। সেটা নিয়ে এসেছিল পেশেন্ট। ওষুধ দেওয়ার পরে পেশেন্টকে কত তাড়াতাড়ি রিলিফ দেওয়া গেছে একটা হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে, সেটা দেখানোর জন্য ওই কেসটা দেখাচ্ছি আপনাদের ভিডিওতে। কেসটা দেখুন, পেশেন্টের নিজের মুখ থেকে শুনুন যে পেশেন্ট কত তাড়াতাড়ি রিলিফ পেয়েছে এই ব্যথা যন্ত্রণা এবং জ্বরের হাত থেকে। পেশেন্টের মেডিসিন চলছে এবং কন্টিনিউ চলবে বেশ কিছুদিন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পরে আপনারা এটাকে শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে, যারা প্রয়োজন তাদের জানার দরকার আছে তাদের কাছে শেয়ার করুন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা নতুন পেশেন্ট যারা দেখছেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন এই ধরনের ভিডিওস আমি এখানে আমার এই চ্যানেলে আপলোড করি। আর কমেন্ট করতে ভুলবেন না, যদি কিছু জানার থাকে আপনাদের অবশ্যই কমেন্টস করবেন, আমি কমেন্ট সেকশনে সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। কেসটা দেখুন। নমস্কার, আজকে যে পেশেন্টকে দেখাবো, আজকে আমার সামনে বসে আছে। বয়স হচ্ছে 32 বছর বয়স। অনেক পুরনো পেশেন্ট আমার, দীর্ঘদিন ধরে দেখাতো, মাঝখানে বেশ কিছুদিন অফ গেছিল। একটা ইন্টারেস্টিং কেস এটা। উনি মেনলি যেটা আমার কাছে নিয়ে এসেছিল আজ থেকে প্রায় 1 মাস আগে, 1 মাসের বেশি, 8/7/2024-এ। আজকে হচ্ছে 30/9/2024। 8/7/2024-এ এসেছিল। তখন নিয়ে এসেছিল, ভীষণ অম্বল হচ্ছিল, গালাবুক জ্বালা, মুখে জল ওঠা, এই ধরনের প্রবলেমগুলো হচ্ছিল। তার কিছুদিন আগে অবশ্য একটা অপারেশন হয়েছে, কোলিসিস্টেক্টমি, গলব্লাডার স্টোন ছিল, সেটাকে রিমুভ করা হয়েছিল 5-6 মাস আগে। তা সেই সময় ধরা পড়ে কিছুটা ফ্যাটি লিভারও রয়েছে। তা যাই হোক, আর তার সঙ্গে সারা শরীরে একটা ব্যথা, সারা শরীরে মাথা থেকে পা পর্যন্ত হোল বডি একিং একেবারে যাকে বলে। এবং তার পেছনে কারণে ছিল এএসও টাইটারটা যথেষ্ট হাই। এএসও টাইটার 538, অনেক বেশি ছিল, যেটা 23/5/2024-এ করা। আমি একটু ওনার মুখ থেকে শুনে নিই। একটু বলুন আমাকে যে ব্যথাটা প্রথম যখন এসেছিলেন তখন ব্যথাটা কীরকম পরিমাণে ছিল সেই সময়, ওই 8/7/2024-এ কতটা ছিল তো প্রবলেম? আমি যখন আসি স্যারের কাছে, আমার প্রচণ্ডই ব্যথা ছিল, মানে হাঁটা চলা করতে গেলেও প্রচণ্ডই লাগতো। এবার স্যারের কাছে আমি দেখিয়ে খুব মানে উপকৃত হই, কিন্তু স্যারের ওষুধ আমি পুরোপুরি কমপ্লিটও করিনি। তার আগেই মানে স্যারের ওষুধ সপ্তাহ 2 খেয়েই অনেকটাই ভালো হয়ে যায়। যেহেতু আমি ভালো হয়ে গেছি, ব্যথাটা চলে গেছে, এবার সাধারণত আমরা যা করি, ভালো হয়ে গেছি, ওষুধ বন্ধ করে দিয়েছি। এবার মাঝখানে বেশ মাসখানেক মতন গ্যাপ গেছে। এবার গ্যাপ ঠিক আছে, সেই গ্যাপিংটা যাওয়ার জন্য পরে আবার জিনিসটা ফিরে এসছে। ওকে, সেটাই দেখানোর। প্রথম মেডিসিন যে সিলেকশনটা হয়েছিল ওর ক্ষেত্রে ক্লাবমস 0/2, এবং সেটা কি বেসিসে দিয়েছিল না, বেসিক্যালি খুব চিলি পেশেন্ট, ঠান্ডা লেগে যায় চটচট করে, তাই তো? অল্পেতে ঠান্ডা লাগে এবং জল পিপাসা খুব কম, ঘাম হয় অতিরিক্ত শরীরে, খেতে ভালোবাসে, টক খুব বেশি ভালোবাসে, লবণ খেতে ভালোবাসে এবং মিষ্টি খেতে পছন্দ করে। কিছুটা মাছ, ডিম এবং মাংস তিনটে অত্যন্ত প্রিয়। মাছ, মাংস, ডিম অত্যন্ত প্রিয়। এবং আমি যতটুকু জানি খুব মাঝে মাঝেই বিরিয়ানি খাওয়ার খুব একটা বাসনা আছে। সেই সব কারণে পেটের সমস্যাগুলো হয়েছে। এখন দীর্ঘদিন ধরে খেয়েছে।
বিরিয়ানি। আর আর তার সাথে রয়েছে অ্যাভারশন টু ব্রেড, রুটি পছন্দ করে না, এবং মিল্ক, দুধ সহ্য হয় না এবং দুধ ভালোও লাগে না খেতে, দুধ পছন্দ করেন না। আর স্টুল পরিষ্কার নয়, স্টুলটা ভীষণভাবে হার্ড, রেগুলার ঠিক মতো পায়খানা পরিষ্কার হয় না। মেন্টাল সিমটমসে দেখা যাচ্ছে, যেটা যে কারণের উপর বেস করে মেডিসিনটা সিলেকশন করেছিলাম, যে ভীষণভাবে ডগমেটিক মানে নিজে যেটা বলবো সেটাই ফাইনাল, ঠিক তো? একদম। মানে অন্য কারোর পরামর্শ যদি শুনতে পারি শুনবো, কিন্তু আমি যা বলবো এটাই শুনতে হবে সবাইকে, আমার কথাই শেষ কথা। এইটার গুরুত্বটা খুব বেশি ছিল এই ক্লাব মস সিলেকশনের জন্য। ঘুম একটু ড্রিমফুল ঘুম হয় এবং ডেড পার্সনের স্বপ্ন দেখেন, ডেড পার্সনের। সিম্প্যাথেটিক মাইন্ডেড, মানুষকে দুঃখ দয়ামায়া খুব বেশি পরিমাণে রয়েছে, দুঃখ কাউকে দেখলে পরে দয়ামায়াটা বেশি আছে। আর ইরিটেবল, অল্পেতেই রাগ হয়ে যায়। এইগুলোর উপর বেস করে ওনাকে প্রথম দিনই ক্লাব মস দিয়েছিলাম 0/2, এবং সেটা খাওয়ার পরে কিন্তু উনি অনেকটাই ভালো হয়ে গিয়েছিল এবং ওষুধ বন্ধ করে দিয়েছিল। আমি বলেছিলাম ওনাকে ওষুধ কন্টিনিউ করতে, এত অ্যাসিডাইটার এতটা বেশি, জানি ওনাকে পেইন ওনার এখন কন্টিনিউ হবে, কিন্তু যেহেতু কিছুটা কমেছে উনি নিজে থেকেই বন্ধ করে দিয়েছেন। তারপরেই ঠিক যে এসছেন আমার কাছে যে কারণে, সেটা জ্বর নিয়ে এসেছিলেন 25/9/2024। জ্বরের সাথে হাই ফিভার ছিল এবং গাগুলোনো ভাব, বমি ভাব এবং পাতলা পায়খানা এরকম নিয়ে উনি এসেছিলেন সেই সময় 25/9/2024। এবং সিমটমস নিয়ে ওনাকে যেটা দেওয়া হয়েছিল, মেইন সিমটম ছিল পালসেটিলা এবং ফেরামফস, এই দুটো মেডিসিন দেওয়া হয়েছিল। কিন্তু ভেরি নেক্সট ডে ওনার হাজব্যান্ড আসেন, এসে বলেন যে পায়খানা একদম পাতলা জলের মতো হচ্ছে, এবং প্রচুর পরিমাণে বমি হয়েছে এখান থেকে যাওয়ার পরেই, 25 তারিখ এখান থেকে যাওয়ার পরেই পায়খানা বমি সাংঘাতিক পরিমাণে হয়েছে, এবং পায়খানা চেপে রাখতে পারছেন না, জামা কাপড়ে হয়ে যাচ্ছে, এরকম স্টেজ হয়েছিল তো? একদমই তাই। হ্যাঁ, এবং ওই সময়ে যখন এসছিল ঘাড়ে প্রচন্ড ব্যথা ছিল। ওই 25 তারিখ যখন এসছিল তার আগের দিন ঘাড় হাত পা একেবারেই নাড়াতে পারছিলেন না। কিরকম স্টেজ ছিল একটু বলুন তো তখন? মানে জাস্ট ডান দিক থেকে বাঁ দিক কোনো সাইডেই মুভ করতে পারছি না, মানে কেউ ধরলেও সারা শরীরে মানে অসহ্য যন্ত্রণা। সে যে কি যন্ত্রণা মানে বলে বোঝানো যাবে না, এত যন্ত্রণা। স্যারের ওষুধটা না জাস্ট ম্যাজিকের মতন কাজ করেছে। একমাত্র মানে আমার হয়েছে তো আমি বুঝতে পারছি, জাস্ট বলে না মিরাক্কেল হয়ে গেছে, দারুণ কাজ করেছে ওষুধটা। এবং আমার 2 দিনের মধ্যেই, স্যার বলেছিল টাইম লাগবে, আমার 2 দিনের মধ্যেই একদম পুরো ম্যাজিকের মতন কাজ করেছে। জ্বরটাও কমে যায় এবং পায়খানাটাও নরমাল চলে আসে। আমি যেই রকম সিমটমে এসেছি, স্যার বলে আমায় ওষুধ দিয়েছে, অন্য কেউ বলে আগেই বলতো হসপিটাল। একদম সত্যি আমার মানে যেমন বমি তেমন পায়খানা তেমন বিভৎস গন্ধ। ঠিক, এটা 2 দিনের মধ্যে কিন্তু ওরা এই সিমটমস গুলো রিকভার করে যায়। আর আজকে আবার যে কারণে উনি এসছেন সেটা হচ্ছে সেই পুরনো সিমটমস কিন্তু ফিরে এসছে, যেটা এখন যে কারণে ওনাকে বলেছিলাম যে আপনাকে কিন্তু মেডিসিন কন্টিনিউ করতে হবে। যে ওনার এই এসও টাইটারটা হাই থাকার জন্য আবার সারা শরীরে যন্ত্রণা শুরু হচ্ছে। সেই কারণেই, যেহেতু আগে আমার মেডিসিন সিলেকশন করা ছিল ক্লাব মস 0/2, খুব ভালো ছিল পেশেন্ট, সেই কারণে সেটাই আবার রিপিটেশন হচ্ছে। ক্লাব মস 0/4 দিয়ে ওনাকে ট্রিটমেন্ট আবার চালু হবে এখন। আশা করি বেশ কিছুদিন এখন কন্টিনিউ চললে মেডিসিন আস্তে আস্তে ভালোর দিকে চলে যাবে। আপনি ওষুধ খেতে থাকুন, আমি হোপফুলি আপনাকে আরো অনেকটা সুস্থ করে দিতে পারবো। একদম। আপনার পারমিশন নিয়ে ভিডিওটা করলাম। একদম। থ্যাংক ইউ।